তারা শাহবাগে যখন আসে তখন তাদের উপরে এখানে জলকামান নিক্ষেপ করা হয় এবং তারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে ওঠে। তবে জলকামানকে উপেক্ষা করে আমরা দেখেছি যে একটা বৃহৎ অংশের যে আন্দোলনকারীরা আছে সেই আন্দোলনকারীরা এখানে জলকামান উপেক্ষা করে শাহবাগ মোড়ে চলে গিয়েছে। আমরা এখন রমনা জোনের যে ডিসি মাসুদকে দেখতে পাচ্ছি, তার নেতৃত্বে পুলিশের একটি বাহিনী এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা যারা এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে আসতে পারেনি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগগামী যে সড়কটি আছে সেই সড়কের প্রবেশ মুখে তারা অবস্থান নিয়েছে এখন, এবং পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এখানে এসে জলকামান যেমন রয়েছে, পুলিশ তাদেরকে আসলে এখানে নিবারণ করার চেষ্টা করছে, তাদেরকে দমন করার চেষ্টা করছে, তবে আন্দোলনকারীদেরকে কিছুতেই থামানো যাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে একটি অংশের আন্দোলনকারীরা কিন্তু জলকামানকে উপেক্ষা করে তারা কিন্তু শাহবাগ মোড়ে চলে গিয়েছে এবং তাদেরকে আসলে ওখানে দমন করার জন্য বা প্রতিরোধ করার জন্য সেখানে পুলিশের একটি বাহিনী রয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, অর্থাৎ টিএসসির প্রবেশ মুখ, যেটাকে আমরা কেন্দ্রীয় লাইব্রেরি যেটাকে বলে থাকি, সেই পাবলিক লাইব্রেরির সামনে তারা কিন্তু এখন অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও এখানে অবস্থান নিয়েছে তাদের সাথে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ কিন্তু এখনো মূল শাহবাগের যে জায়গাটি রয়েছে সেই শাহবাগ মোড়ে তারা আসতে পারেনি। তারা এখনো পর্যন্ত পুলিশের সাথে এখানে বাক বিতণ্ডায় জড়িত রয়েছেন। পুলিশ তাদেরকে যতটুকু পারা যায় তাদেরকে আসলে প্রতিরোধ করার চেষ্টা করছেন, অর্থাৎ পুলিশের উপস্থিতি আছে। আমরা দেখতে পেয়েছি যখনই তারা টিএসসি ক্রস করে তখনই দেখেছি যে টিএসসি অতিক্রম করে আসার সময় তারা যখন এখানে আসার সময় পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল দক্ষিণ পাশের সড়কটিতে, সেই সড়কের যে ব্যারিকেডটি আছে সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এখানে প্রবেশ করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং কিছুতেই তাদেরকে আসলে পুলিশ প্রতিরোধ করতে পারছে না। এভাবে তারা যদি এগিয়ে যায় তাহলে পুলিশ কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিক্ষেপ করেছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে আন্দোলনকারীরাও এখানে কিছুটা ছত্রভঙ্গ হয়েছে। পুলিশ যেহেতু টিয়ারশেল নিক্ষেপ করেছে, আবার পুলিশের জলকামান থেকে কিছুক্ষণ পরপরই জল নিক্ষেপ করা হচ্ছে, যেখানে আসলে গরম জল রয়েছে এবং রঙিন জল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গরম নয়, রঙিন জল রয়েছে। আন্দোলনকারীরা কিন্তু কিছুতেই আসলে দমছেন না। এমন অবস্থায় পুলিশ কি করে সেটা দেখার বিষয়। পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আবারও দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক জাদুঘরের গেইটের সামনে তারা অবস্থান নিয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে পুলিশ যে অবস্থান নিয়েছে তারা আসলে কতটুকু প্রতিরোধ করতে পারে। আসলে এখানে আন্দোলনকারীর যে সংখ্যা তা কিন্তু ব্যাপক, অর্থাৎ তারা কিন্তু অসংখ্য হওয়ার কারণে আসলে চাইলেও যেই পরিমাণ পুলিশ রয়েছে এখানে তারা কতটুকু প্রতিরোধ করতে পারবে, তাদেরকে দমাতে পারবে। তারা যেহেতু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ তাদের যে এখানে একটি মাইক রয়েছে সেই মাইক থেকে তারা ঘোষণা দিচ্ছে তারা শাহবাগ মোড় থেকে কিছুটা আন্দোলনকারীরা এখানে আছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যেহেতু ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, তারা একটি র্যালি করেছে। সেই র্যালি শেষে তারা এখন এখানে সমাবেশ করছিল জাদুঘরের সামনে, অর্থাৎ সেই জাদুঘরের তাদের যে সমাবেশ সেই সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এখানে আছেন। তাদের যে সমাবেশ তারা ইতিমধ্যে তাদের সমাবেশ তারা সমাপ্তি ঘোষণা করেছে এবং তারা এখান থেকে কাটাবনের দিকে চলে যাচ্ছে। আর আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দল বেঁধে এখনো আবার সেই সামনে এগিয়ে গিয়েছে। তারা পুলিশের সাথে কথা বলছেন, বাকবিতণ্ডা দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিছুক্ষণ পরপরই কিন্তু অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু চাইলেই এত বড় জমায়েতকে তারা একসাথে দমন করতে পারছেন না, সুতরাং তারা চেষ্টা করে যাচ্ছেন যে যতটুকু পারা যায় তাদেরকে আসলে এখানে প্রতিরোধ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু পুরো সড়ক জুড়ে আন্দোলনকারীরা এইদিকে এখনো আছে। আপনাদের কিন্তু একটু দেখাই যে এইদিকে যে জাদুঘর যে রয়েছে, জাদুঘর থেকে শুরু করে একদম টিএসসি পর্যন্ত যে সড়কটি আছে পুরো সড়ক লোকারণ্য, অর্থাৎ এই যে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখানে এখনো পর্যন্ত আসছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের হাতে প্লেকার্ড রয়েছে। এই প্ল্যাকার্ড সহ তারা এখানে যে আছেন তাদের দাবি একটাই, যে তাদের যে নবম পে স্কেল যে ঘোষণা করা হয়েছে তার যদি প্রজ্ঞাপন জারি না করা হয় এবং তা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তারা যমুনা অভিমুখে যাবেন এবং যমুনা ঘেরাও কর্মসূচি তারা পালন করবে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যমুনার সামনে কিন্তু ইনকলাব মঞ্চ হাদি হত্যার বিচার এবং হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে তারা গতকাল থেকে সেখানে অবস্থান করছেন এবং ইনকলাব মঞ্চের একটি অংশ কিন্তু আমরা জানি যে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়েও তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ এখানে একসাথে তিনটি সংগঠনের যেই সমাবেশ, সেই সমাবেশ হওয়ার কারণে আসলে পুলিশ কোন দিক রেখে কোন দিক আসলে সামাল দিবেন সেটাও আসলে বুঝে ওঠা মুশকিল। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে সড়কে থাকলেও এখন তারা সড়কটি ছেড়ে দিয়েছেন এবং আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন অর্থাৎ সরকারি সকল চাকরিজীবীরা রয়েছেন তারা কিন্তু এখন শাহবাগ মোড়ের দিকে যাচ্ছেন। তবে তারা শাহবাগ মোড় ক্রস করতে পারছেন কিনা সেটা আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তারা এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে আছেন। আমরা আপনাদেরকে একটু শাহবাগ মোড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে শাহবাগ মোড়ে যে বিক্ষুব্ধ জনতা রয়েছেন, তারা আন্দোলনকারী রয়েছেন এবং সরকারি চাকরিজীবীরা রয়েছেন, তারা আসলে শাহবাগ মোড় ক্রস করতে পারে কিনা, মোড় অতিক্রম করে যমুনা অভিমুখে যেতে পারে কিনা। যদিও জানেন যে যমুনা অভিমুখে প্রবেশের যে পথটি রয়েছে সেই পথে 144 ধারা জারি রয়েছে, অর্থাৎ 144 ধারা তারা ভঙ্গ করার মতো একটি কাজ তারা আসলে করবেন কিনা সেটা আমরা আসলে এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। যেহেতু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখানে আমরা এখন একদম পুরো পুলিশের যে জল কামানটি রয়েছে সেই জল কামানের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা সামনে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ শাহবাগ মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। শাহবাগ মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম তারা এখানে সতর্ক অবস্থানে দাঁড়িয়েছিল, কিন্তু তারা এখন কিন্তু বলা যায় কিছুটা নির্বিকার এবং তারা সাধারণ যে মানুষ রয়েছে সেই সাধারণ মানুষ এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিছুটা সড়ক ছেড়ে দিয়েছেন এবং তারা সামনে এগিয়ে যাচ্ছে শাহবাগ মোড়ের দিকে। আমরাও তাদের সাথে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে সকল আন্দোলনকারীরা রয়েছেন অর্থাৎ বিক্ষোভকারী রয়েছেন যারা নবম পে স্কেলের দাবিতে এই যে আজকের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি করছেন, তারা জানিয়েছেন যে কিছুতেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এখানে যাবেন না। আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আজকে একদম ঠিক সকালে আমরা দেখেছি যে আমরা যখন 8টা বাজে শহীদ মিনারে এসে আসি ঠিক তখনই আমরা দেখেছি এই যে আজকের যে দাবিতে তারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা তারা এখানে এসে শহীদ মিনারে এসে জড়ো হয় এবং তারা জড়ো হওয়ার পরে আমরা প্রথম অবস্থায় দেখেছিলাম অল্প কিছু লোকজন এখানে ছিল, কিন্তু যত বেলা গড়িয়েছে আমরা দেখেছি লোক বেড়ে শহীদ মিনারের পুরো এলাকা লোকারণ্য হয়ে গিয়েছে এবং ওখান থেকে লোকজন একদম বলা যায় টিএসসি এবং দোয়েল চত্বর যে আছে দুই পাশে দুটা সড়কে ছাড়িয়েছে, এমনটা আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশও কিন্তু এখানে আন্দোলনকারীদের সাথে তারা এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ আন্দোলনকারীরা কোন দিকে যাচ্ছেন সেটাও কিন্তু নজরদারিতে আছে। তবে তারা শাহবাগ মোড় ক্রস করেছে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারছি না, যেহেতু আমরা আপনাদেরকে জ্ঞাতার্থে একটু জানাচ্ছি যে তারা কিন্তু ইতোমধ্যে শাহবাগ মোড় ক্রস করেছে, অর্থাৎ তারা যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেই হোটেলের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে তারা শাহবাগে যে মেট্রো স্টেশনটি আছে সেই স্টেশন অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছেন। আমরাও তাদের সাথে যাচ্ছি এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এমত অবস্থায় আসলে পুলিশ কি করবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবেন সেটা আসলে দেখবার বিষয়। যেহেতু পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে প্রথমে বাধা দিয়েছিল এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য তারা এখানে সড়কে রোড
ব্রেকার যেগুলো আছে সেগুলো তারা দিয়েছিলেন, কিন্তু সেগুলো তারা কিন্তু আসলে এই আন্দোলনকারীরা এখানে ভেঙে ভিতরে প্রবেশ করেছে। জলকামান নিক্ষেপ করা হয়েছিল, জলকামানকে উপেক্ষা করে তারা সামনে এগিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে আন্দোলনকারীরা দেরকে আসলে কিছুতেই তারা দমন করতে না পেরে পরিশেষে তারা কিন্তু পুলিশ তাদের জন্য সড়ক ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং এখন কিন্তু তারা কিছুটা একদম বাধা বিপত্তি ছাড়াই সামনে এগিয়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনাদেরকে আগে এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব যে আন্দোলনকারীরা আসলে কত দূর যেতে পারে, যেহেতু তারা আমাদেরকে সেই সকাল থেকে জানিয়েছে তাদের দাবি আদায় না হলে তারা আসলে আজকে যমুনা অভিমুখে যাবেন, পদযাত্রা করবেন এবং যমুনা ঘেরাও করবেন। এই কর্মসূচি আসলে তারা কতটা বাস্তবায়ন করতে পারবে সেটা এখন দেখবার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু প্রায় সকলেই শাহবাগ মোড় অতিক্রম করে চলে এসেছে এবং তারা সামনে এগিয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল, পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তাদেরকে আসলে পুলিশের পক্ষে থামানো সম্ভব হয়নি। অর্থাৎ পুলিশের সকল বাধাকে উপেক্ষা করে তারা এখানে সামনে এগিয়ে এসেছে। আমরা কিন্তু এখন প্রায় ইন্টারকন্টিনেন্টালের কাছাকাছি চলে এসেছি এবং এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও ঠিক ইন্টারকন্টিনেন্টালের কাছাকাছি চলে এসে পড়েছেন। যেহেতু আমরা জানি গতকাল থেকে ইন্টারকন্টিনেন্টাল যে মেইন রোডের প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখে তারা কিন্তু একটি ব্যারিকেড দিয়েছে এবং সেখানে ইনকলাব মঞ্চের একটি আন্দোলন হচ্ছিল হাদি হত্যার বিচার এবং তার তদন্তের দাবিতে। সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি গত কাল সেই বিকেল থেকেই পুলিশ কিন্তু ওই মিন্টু রোডের যে প্রবেশ মুখ সেখানে প্রবেশ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করে দিয়েছেন এবং তারা সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিচ্ছেন। এমন অবস্থায় আজকে এই যে বিক্ষোভকারী যারা রয়েছেন এই আন্দোলনকারীরা আসলে কতটুকু সেখানে গিয়ে টিকে থাকতে পারে বা তারা আসলে কতটুকু তাদের দাবি আদায়ের পক্ষে সেখানে অবস্থান না ভিতরে প্রবেশ করার চেষ্টা করে সেটা আসলে সেখানে যাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারবো। যেহেতু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় অংশ সেখানে অবস্থানে আছে, তারা এবং সতর্ক অবস্থানে আছে বলা যায়। এমন এই সতর্ক অবস্থানের প্রেক্ষিতে তারা আসলে কতটা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে সেখানে আসলে সেটা এখন দেখবার বিষয় আমাদের। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বাধা ছাড়াই সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা যে তাদের সকাল থেকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা বাস্তবায়নের লক্ষ্যে এখানে আন্দোলন করে যাচ্ছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের আজকে একটি সমাবেশ ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই সমাবেশ থেকে আমরা দেখি সকাল থেকে তারা সেই সমাবেশে উপস্থিত ছিলেন এবং সেই সমাবেশের প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে তারা সেখান থেকে ঘোষণা দিয়ে একদম পুরো যমুনা অভিমুখে রওনা দিয়েছেন এবং যমুনা অভিমুখে যখন তারা যাচ্ছেন তখন দেখবার বিষয় যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে কিন্তু একটি বড় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে আন্দোলনকারীরা পাশের যে সড়কটি আছে সেই সড়ক দিয়ে তারা আসলে এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে যমুনা অভিমুখে ইন্টারকন্টিনেন্টাল পাশে যে সড়কটি রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু সেই সড়কে প্রবেশ করে ফেলেছে। আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে ইন্টারকন্টিনেন্টালের পাশে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা কিন্তু সেই সড়কে প্রবেশ করেছে। এখন আসলে ওখানে আমরা যতটা কাছে যাব ততটা আসলে আপনাদেরকে ওইখানকার অবস্থাটা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে তারা আসলে কি কোনো বাধাহীনভাবেই তারা আসলে যমুনায় প্রবেশ করবে কিনা বা যমুনা ঘেরাওর যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা আসলে বাস্তবায়ন করে ফেলবে কিনা সেটাই এখন আসলে প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কেবল পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, অন্য কাউকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এমত অবস্থায় আসলে পুলিশের পক্ষে এইটুকু এত বিশাল জনস্রোত আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টালের যে পাশের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু এই আন্দোলনকারীরা প্রবেশ করেছেন এবং তারা সামনে এগিয়ে যাচ্ছেন, যমুনার দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ তাদেরকে এখন আর কোনো বাধা দিচ্ছেন না। পুলিশ কিছুটা নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি আসলে অবস্থা কোন দিকে যাচ্ছে আপাত দৃষ্টিতে
আমাদের আরেকজন প্রতিনিধি সহকর্মী কাজী ফয়সাল আছেন এখানে। আমি একটু কাজী ফয়সালকে কানেক্ট করতে যাচ্ছি। কাজী ফয়সাল, আপনি কি শুনতে পাচ্ছেন এবং আপনি কি দেখছেন একটু জানাবেন? মূলত এখানে ইনকিলাব মঞ্চের একটি অবস্থান ছিল এই যমুনার সামনেই, এবং ইনকিলাব মঞ্চের আরও একটি অবস্থান ছিল কিন্তু শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। তো সেখানে আমরা অবস্থান করছিলাম, হঠাৎ করেই নবম পে স্কেলের দাবিতে কিছু লোকজন কিন্তু শাহবাগে ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির এলাকায় ছিল, তারা সেখানে আন্দোলন করছিল। এক পর্যায়ে তারা কিন্তু এখানে এসে জড়ো হন। আপনি শুনছেন যে আসলে এখানে যমুনার সামনে কিন্তু নবম পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে এখানে এই যমুনা অভিমুখে নিরাপত্তার কারণে কিন্তু প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ ছিল। আমরা প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ থাকা অবস্থায় কিন্তু তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে হঠাৎ করে শাহবাগ থেকে এসে তারা কিন্তু এখানে এসেছে এবং যমুনার সামনে অবস্থান নিয়েছে। আমরা কিছুটা দূরে কিন্তু শব্দ পাচ্ছি যেখানে সাউন্ড গ্রেনেড আসলে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাউন্ড গ্রেনেড শব্দ পাওয়া যাচ্ছে। আর এই কারণে কিন্তু এখানে যারা আন্দোলনকারী আছে তারা আতঙ্কে আছেন। আমরা একটু দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কিসের দাবিতে আপনারা এসেছেন, একটু বলবেন যে আসলে আপনারা কিসের দাবিতে এখানে এসেছেন। আমরা এসেছি, আমরা সরকারি কর্মচারীরা গত 15 বছর থেকে, আমরা 15 বছর আগে আমাদেরকে যে বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে ৮,250 টাকা, সেটা আজকে 2026 সালে এসেও সেই বেতনই বলবৎ আছে। এমতো অবস্থায় আমরা 15 বছর আগে আমাদেরকে যে পে স্কেল দেওয়া হয়েছে তখনকার বাজার দ্রব্যমূল্য আর এখনকার দ্রব্যমূল্য সেটা আপনারাও জানেন। আমাদের চলা, আমাদের বাচ্চাদের স্কুল, আমাদের চিকিৎসা, আমাদের বাসস্থান, এখন আমরা যে অবস্থায় আছি এগুলো কোনো পড়াশোনা কোনোভাবেই বর্তমান বেতন দিয়ে এই সবগুলো জিনিস আমাদের পরিচালনা করা একেবারে অসম্ভব। আমরা এখন কেউ মুখে মাস্ক পরে, কেউ রিক্সা চালাই। আমরা দেখছিলাম যে আসলে এখানে স্কেলের দাবিতে কিন্তু এখানে তারা অবস্থান নিয়ে আছেন। এখানে যমুনার সামনে যতগুলো ব্যারিকেড আছে তারা কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত নবম পে স্কেল তাদেরকে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন, তারা এখানে কিন্তু অবস্থান করবেন। এবং আমরা শুনতে পাচ্ছি এখান থেকে কিছুটা দূরে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ হচ্ছে। এখানে যে আন্দোলনকারী আছে, বিক্ষুব্ধ যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, যেহেতু নিরাপত্তার কারণে। এখানে প্রধান উপদেষ্টার বাসভবন এবং বাসভবনের সামনে কিন্তু এখানে তার অবস্থান আছে। আপনি জানেন গতকাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার যে বিচার এবং এই বিচার প্রক্রিয়া, তারা যাচ্ছিলেন যে জাতিসংঘের তদন্তের মাধ্যমে এটি তদন্ত করা হোক এবং সেই দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান করছিল। এর মধ্যেই কিন্তু হঠাৎ করে এখানে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। এখানে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি যমুনার ঠিক সামনেই তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এবং এখানে এর বাইরে কিন্তু বিজিবি সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে। এখানে পে স্কেলের দাবিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন যে তারা আসলে পুলিশের সাথে কোনো ঝামেলা করতে চান না, তারা আইন শৃঙ্খলা বিঘ্ন হোক এমন কিছু চান না। এখানে আমরা দেখতে পাচ্ছি পে স্কেলের দাবিতে কিছু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু সাদা কাপড় পরে আছেন। তারা বলছেন যে এখানে তারা অবস্থান নেবেন। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, আমরা জেনেছি যে আসলে নিরাপত্তার কারণেই এই যমুনা অভিমুখে প্রত্যেকটি প্রবেশ পথ কিন্তু বন্ধ ছিল। আমরা দুই একজন আন্দোলনকারীর সাথে এখানে দেখা যাচ্ছে যে এখানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, প্রধান উপদেষ্টা নিরাপত্তার যারা দায়িত্বে যারা রয়েছেন এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং নিরাপত্তা মূলত প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য যে বিশেষ বাহিনী যারা রয়েছেন তারা এখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন। এবং সেনাবাহিনীর একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে তারা বলছেন যে নেতৃত্বে যারা বলছেন তারা বলছেন যে তারা শুধুমাত্র তাদের দাবিটি তারা আদায় করতে চান, তারা কোনো ধরনের ঝামেলায় তারা লিপ্ত হতে চান না, কোনো বিশৃঙ্খলা হোক তারাও সেটি চান না। এবং তারা বলছেন যে তাদের দাবিটি ন্যায্য, এটি তারা দাবি করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তারা বলছেন যে তারা দাবি আদায় করেই এখান থেকে ফিরবেন। আমরা এখানে যারা আন্দোলনকারী রয়েছেন কাপড় পরে আছেন, আমরা দুই একজনের সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনারা সাদা কাপড় পরে এসেছেন কেন এবং কি দাবি? আমাদের দাবি ভাই প্রাণের দাবি, জানের দাবি। আমরা
এই পর্যন্ত যেই সরকার ক্ষমতা আসছে আমরা শান্তিমতো চারটা ভাত খেতে পারি নাই, ঠিকভাবে বাঁচতে পারি নাই। বর্তমানে আমাদের চাওয়া পাওয়া ভাই, আমাদের বউ বাচ্চারা না খেয়ে থাকে, দিন দিন আমরা কষ্ট করতেছি, দিন দিন ঋণগ্রস্ত হয়ে যেতেছি। ভাই আমাদের এখন প্রাণের দাবি, পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। ভাত দে, কাপড় দে, নইলে একটু বাঁচতে দে। ভাত দে, কাপড় দে, নইলে একটু বিষ দে। এই আমার বক্তব্য, এই আমার আন্তরিকতা। আর কিছু বলার নাই ভাই, দুঃখে বুকটা ভাই। আমরা আরো একজনের সাথে কথা বলছি। আসলে সাদা কাপড় কেন পরে এসেছেন এবং আপনাদের দাবিটা কি, আপনারা কি বলতে চান? আপনার কথা বলেন আপনি, কর্মচারী দেখতে পান না। আপনারা জেনে থাকবেন 2015 সালে একটি ন্যাক্কারজনক আমাদের পে স্কেল দেওয়া হয়েছিল। তোর সময় আমরা বলেছিলাম এই পে স্কেল দেওয়ার মাত্র 8 থেকে 10 বছরের মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীরা অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে। তাদের যেই বেতন এবং ওই সময় এবং বর্তমান সময় দ্রব্যমূল্যের যে মূল্য, সেই মূল্যের সাথে কোনোরকমভাবে সামঞ্জস্য থাকবে না বেতন কাঠামোর। এই জন্য আমরা 2018 সাল থেকে তৎকালীন সরকার এবং বর্তমান সরকারের সাথেও পে স্কেলের দাবি দাবা নিয়ে আলোচনা করেছি বারবার। তৎকালীন সরকার আমাদেরকে ফাঁকি দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমাদেরকে বলেছিল আপনাদের রাজপথে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, আপনারা যা দাবি করেন আপনারা লিখিত আকারে দেন, আমরা আপনাদের দাবি পর্যালোচনা করে পূরণ করে দেব ইনশাআল্লাহ। আমরা তার কথা অনুযায়ী আমরা লিখিতভাবে সমগ্র বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে আমাদের বেতন বাধা দিয়ে, বিশেষ করে দ্রব্যমূল্যের নিত্য গতির সাথে সমন্বয় রেখে বেতন কাঠামো প্রস্তুত করার জন্য আমরা বলেছিলাম। কিন্তু দুঃখ এবং বরাকান্ত অবস্থায় আমরা জানতে পারছি পরবর্তীতে একটি পে কমিশন গঠন করা হয়েছে এবং পে কমিশনের রিপোর্টটি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে আমরা কয়েকদিন যাবৎ জানতে পারছি এবং সূচককে দেখতে পাচ্ছি মাননীয় অর্থ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা পে কমিশন না দেওয়ার জন্য কথা বলছেন এবং পে কমিশন না দেওয়ার জন্য তারা কথা বলছেন। এই বিষয়কে লক্ষ্য রেখে আমরা শুনছিলাম আসলে তারা বলছেন যে আগে তাদেরকে পে স্কেল দিতে হবে, তারপরে তারা নির্বাচন অনুষ্ঠিত হতে দিবেন এবং তারা বলছেন নির্বাচনের আগেই যেন এই পে স্কেল নির্দিষ্ট করা হয় এবং তারা এখানে অবস্থান নেবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে। ফয়সাল আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। সেখানে আপনি যেখানে রয়েছেন যমুনার সামনে, আগে থেকেই ইনকিলাব মঞ্চের কর্মসূচি ছিল, দুইটা আলাদা কর্মসূচি। সেখানকার অবস্থা আসলে এখন কি দেখছেন? এখন মূলত এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি খুবই বিস্তৃত অবস্থায় রয়েছেন। পে স্কেলের দাবিতে যারা হঠাৎ করে এখানে এসেছেন তারাই এখানে আছেন এবং ইনকিলাব মঞ্চের গুটি কয়েকজন 10 থেকে 15 জন এখানে ছিলেন। তারা এই মুহূর্তে কোথায় আছেন ঠিক আমরা দেখতে পাচ্ছি না। তা এরা আসার পরে মূলত তারা হয়তো কোনো একটি পার্শ্ব অবস্থান নিয়ে আছেন এবং এখানে কিন্তু এই ওনারা অবস্থান নেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। বিজিবি, র্যাব সহ এবং পুলিশের এপিবিএন রয়েছে, থানা পুলিশের লোকজন আছে এবং প্রধান উপদেষ্টা যে নিরাপত্তা দায়িত্বে যারা এসএসএফ রয়েছে বা অন্য সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং এখানে যাতে কোনোভাবেই যমুনার ভেতরে তারা প্রবেশ করতে না পারে সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং এখানে আন্দোলনকারীরা বলছেন তারা শুধুমাত্র তাদের দাবিতে এসেছেন, দাবি আদায়ের জন্য এসেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য তারা আসেননি। তো আসলে ইনকিলাব মঞ্চের অবস্থানটি বর্তমানে রয়েছে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং সেখানে তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু আলাদাভাবে অবস্থান করেছেন এবং এই প্রত্যেকটি অর্থাৎ যমুনার প্রবেশের প্রত্যেকটি প্রবেশপথ কিন্তু আজ সকাল থেকেই বন্ধ করে রেখেছিল। একটি লোকও হেঁটে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি, সেটি আমরা দেখেছি। ফয়সাল, প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়েছে কিনা, বা আপনি বলছিলেন যে নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো কথা বলার সুযোগ হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, যেহেতু তারা হঠাৎ করে এখানে এসেছেন এবং অবস্থান নিয়েছেন, সে কারণে এখন পর্যন্ত আমরা বলার সুযোগ পাইনি। তবে আমরা চেষ্টা করব কথা বলার জন্য এবং প্রশাসন কি বলছে সেটি আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব। ফয়সাল, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কি নতুন করে কোনো কর্মসূচির বিষয়েও কিছু বলা হয়েছে কিনা? আপনি বলছিলেন যে এরই মধ্যে তারা সেখান থেকে হয়তো কিছুটা সরে গিয়েছে, তাদের কারোর সাথে কি কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা? ইনকিলাব মঞ্চের এখানে যারা অবস্থান করছিলেন ঠিক যমুনার প্রবেশ পথে, সেখানে কিন্তু আজ সকালে আমরা আসার চেষ্টা করেছি। প্রশাসন থেকে আমাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল সামনে দিয়ে এবং
মেট্রো রোডের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেদিক দিয়ে এবং কাকরাইল হয়ে কোনো প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করতে পারিনি। আমরা বারবার চেষ্টা করেছি এখানে ভেতরে প্রবেশ করা, যেহেতু এখানে ওসমান হাদির স্ত্রী সহ অন্য অন্য ইনকলাব মঞ্চের আরও 10 থেকে 15 জন এখানে অবস্থান করছিলেন। তাদের সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসন বলেছে যে এখানে ঊর্ধ্বতন পর্যায় থেকে কোনো অনুমতি নেই, শুধুমাত্র প্রশাসনের ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কিংবা এখানে যারা রয়েছে, যেহেতু এটি আসলে এটিকে বলা হয় মন্ত্রীপাড়া, এখানে ভিভিআইপি যারা রয়েছেন তাদের সাথে তাদের পরিবার বা অন্য কাউকে পরিবার ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়নি। ইভেন মিডিয়ার প্রবেশের বিষয় কিন্তু খুব কড়াকড়ি আরোপ করা হয়েছিল এবং সেই কারণে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যাই। সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছে আব্দুল জাবেদের নেতৃত্বে সেখানে অন্তত অর্ধ শতাধিক ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করেছিল এবং এরপরে হঠাৎ করে কিন্তু এখানে পে স্কেলের দাবিতে তারা উপস্থিত হয়েছে। এর মধ্যে ইনকিলাব মঞ্চের জাবেদ বলেছে যে যেহেতু জাতিসংঘের অধীনে তারা চায় যে শহীদ ওসমান হাদির বিচার কাণ্ড যেন জাতিসংঘের মাধ্যমে হয় এবং এই চিঠি ইস্যুর করার দাবিতে এবং চিঠিতে কী লেখা হবে সেটি তাদেরকে দেখানোর শর্তে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং দেখানোর পরে তারা মূলত তাদের আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবেন বলছে। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। সেখানে আমাদের আরও এক সহকর্মী রয়েছেন আহমেদ সোহাগ, তিনি জানাচ্ছিলেন শুরু থেকেই এই বিক্ষোভের বিষয়ে। আমরা আবার তার কাছে যেতে চাই। সোহাগ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি আমি। সোহাগ, আপনি বলছিলেন বিক্ষোভের বিষয়ে আপনি শুরু থেকে জানাচ্ছিলেন, এটি কি আসলে হঠাৎই কোনো কর্মসূচি বা আগে থেকে পরিকল্পনা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচিটা হয়েছে কিনা, কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? জি, আমরা একদম সকালে যেহেতু এখানে এসেছিলাম তখন আমরা তাদের যে অবস্থান দেখেছি, বাস ভরে ভরে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে লোকজন এসেছে। শুধু ঢাকা জেলা বা ঢাকা বিভাগের না, আমরা দেখেছি এখানে চিটং থেকে লোকজন এসেছে, রাজশাহী থেকে লোকজন এসেছে, সিলেট থেকে লোকজন এসেছে। অর্থাৎ যেহেতু সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে 22 লক্ষ যে সরকারি কর্মচারী বাংলাদেশে রয়েছেন তাদের সকলের দাবি এটা এবং তাদের সকলের সমর্থনেই তারা এখানে জড়ো হয়েছেন। আজকে সকালে ঠিক সেই আমরা 8টা বাজে এখানে এসে উপস্থিত হয়েছি, তার আগে থেকেই আমরা দেখেছি এখানে বিভিন্ন জেলা থেকে এই আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তা দেখে আমাদের যতটুকু বোঝা যায় আপাত দৃষ্টিতে যে এই আন্দোলন তাদের আসলে আগের পরিকল্পনা করাই ছিল এবং সেই পরিকল্পনা মতেই তারা আসলে আজকে এখানে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি যখন সকালে তারা এখানে এসেছেন তখন তারা অল্প কিছু সংখ্যক থাকলেও যতই বেলা গড়িয়েছে ঠিক ততই আমরা দেখেছি যে বেলা গড়ানোর সাথে সাথে এখানে আন্দোলনকারীর সংখ্যা বেড়েছে এবং একটা পর্যায়ে ঠিক 11টার দিকে তারা সিদ্ধান্ত নেয় যে মূল মঞ্চ এখানে করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই মঞ্চ থেকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই তাদের যে সমাবেশ সেই সমাবেশ থেকে মিছিল বের করে সেই মিছিল তারা নিয়ে আসবেন যমুনা অভিমুখে এবং তাদের যে আন্দোলন তাদের যে প্ল্যাকার্ডগুলো ছিল, তাদের যে ব্যানার ছিল, সেই ব্যানারও আমরা এরকম দেখেছি তারা আজকে সমাবেশ করবে এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবেন, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে তার দেখেছি। কিন্তু তাদের এত বড় জমায়েত হওয়া সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু আমরা কেন্দ্রীয় শহীদ মিনার অথবা তার আশেপাশের কোনো অবস্থানে আমরা দেখিনি। যেহেতু আমি সকাল থেকেই আজকে শাহবাগ, তারপরে হচ্ছে এইদিকে দোয়েল চত্বর এবং সুপ্রিম কোর্ট এলাকা যে আছে এই পুরো এলাকা জুড়েই আছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকেই এই যে এত বড় একটি জমায়েত হয়েছে এবং তারা জমায়েত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা যমুনা অভিমুখে যমুনা ঘেরাও করবে, এর বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো প্রস্তুতি আমার চোখে পড়েনি। যেহেতু আজকে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র শিবিরের একটি প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ছিল, একটি র্যালি ছিল এবং সেই র্যালি শেষে তারা একটি সমাবেশ করেছে শাহবাগে এসে। সুতরাং পুলিশের যতটুকু প্রস্তুতি দেখেছি আমরা, সেই প্রস্তুতি আমার কাছে মনে হয়েছে আপাত দৃষ্টিতে সেটা কেবল ছাত্র শিবিরের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং সমাবেশ এবং র্যালি রয়েছে সেই র্যালি বিষয়ক তাদের একটি স্বাভাবিক দৈনন্দিন যে প্রস্তুতি সেই প্রস্তুতি ছিল। কিন্তু আমরা যখন দেখেছি 11টা বাজে তখন কিন্তু পুরো শহীদ মিনার এলাকা পুরো লোকারণ্য হয়ে গিয়েছে এই আন্দোলনকারীদের দ্বারা। সরকারি
সরকারি কর্মচারীদের অংশগ্রহণে এবং সেই বিক্ষোভ থেকে, সেই আন্দোলন থেকে, সেই সমাবেশ থেকে তাদের যে স্টেজ বা মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে তারা কিছু 11টার দিকে একটি ঘোষণা দেয় যে তারা আসলে যমুনা অভিমুখে যাত্রা করবেন। এবং এরপরেই আমরা দেখেছি তারা একে একে দল বেঁধে একটি বিশাল আকারের মিছিল নিয়ে তারা আসলে টিএসসি হয়ে শাহবাগের দিকে চলে আসে। যখন আমরা দেখলাম যে টিএসসি তারা অতিক্রম করছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যদের মধ্যে বিশেষ করে যারা পুলিশ রয়েছে তাদের আমরা কিছুটা সতর্ক অবস্থান দেখেছি। তবে তারা সতর্ক অবস্থানে এসে রোডে যে ব্যারিকেড তারা দেয় সেই ব্যারিকেড দিতে দিতে কিন্তু তারা শাহবাগে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এবং তারা যখন শাহবাগে পৌঁছায় তখন কেবল দুটো জলকামান সেখানে ছিল এবং সেই জলকামান থেকে রঙিন জল নিক্ষেপ করা হয়। আর আন্দোলনকারীরা সেই জলকে উপেক্ষা করে তারা কিন্তু একটি বড় অংশের আন্দোলনকারীরা সামনে চলে আসে, অর্থাৎ তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এবং বাকি আন্দোলনকারী যারা আছে তাদেরকে তখন দমন করার জন্য অবস্থান নেয় হচ্ছে পুলিশ। এবং পুলিশের সেই অবস্থানের প্রেক্ষিতে তারা সেখানে পুলিশ তাদেরকে বারবার জলকামান নিক্ষেপ করে, কয়েক দফা টিয়ারশেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমরা দেখেছি কিন্তু আন্দোলনকারীদেরকে কিছুতেই টলানো যাচ্ছিল না। এমত অবস্থায় আন্দোলনকারীরা যতই আমরা দেখেছি জলকামান নিক্ষেপ করা হচ্ছে বা টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, আন্দোলনকারীরা কিন্তু ততই বেশি ক্ষুব্ধ হচ্ছেন এবং তাদের মধ্যে যে বিক্ষোভ সেটা আরো বাড়ছে। এরপরে এক পর্যায়ে আমরা তারা দেখলাম যে পুলিশ আসলে এত বিশাল জমায়েত দেখে তাদেরকে আসলে কিছুতেই ছত্রভঙ্গ করতে পারেনি, যার ফলে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড় ক্রস করে অতিক্রম করে তারা কিন্তু মিন্টু রোড হয়ে এখন তারা অবস্থান করছেন যমুনার সামনে। অর্থাৎ তারা যমুনা ঘেরাওর আজকে যে কর্মসূচি সেটা তারা আসলে পালন করছে। বলা যায় শাহবাগ থেকে তারা এই জি ধন্যবাদ আপনাকে। দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চলছে। শাহবাগ থেকে যমুনা অভিমুখে রওনা হয়েছেন তারা। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।